এখন আমার যে নিচের সাইডটা শেষ হয়ে গেছে, এখন আমি ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে একটা বিটকক দেবো। এখানে এটা 31-এ আমি লেভেল রাখবো। যেটা দাও এখানে ধরো, এবার ধরো। আর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হলো মোটরের ডাইরেক্ট লাইন। এটা হবে 5, এখান থেকে 5 ইঞ্চি ফাঁকে এখানে একটা বিটকক হবে বা বল বাল্ব, যেটা খুশি সেটা আমি দেবো। এটা পরবর্তীতে যখন টানবো, শুধু টাঙ্কির লাইনটা করে নিচ্ছি। এটি লেখো তোমার 365। তারপরে আপনার এখান থেকে হবে এটা 43 ইঞ্চিতে। আসসালামু আলাইকুম প্রিভিয়াস সব সেন্টার প্লাম্বার থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে গত ভিডিওতে কথা দিয়েছিলাম যে এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এদিকে আসুন। সর্বপ্রথমে যে এটা হলো বেসিনের লাইন 10 100 260। তুমি লেখো, তুমি খাতা কলম দিয়ে লিখবা সব, আমি যেটা যেটা বলবো, ঠিক আছে? 260। আর একটা কথা আমি বলে নেই, অনেকে ইঞ্চি হিসাবটা বেশি বুঝেন, কিন্তু আমি আসলে অ্যাকুরেট হয়। আমি যদি ধরেন ইঞ্চি হিসাবটা করি, তাহলে এ টু জেড 2টা বাথরুম হোক, একটা বাথরুম হোক, 3টা বাথরুম হোক, আমি মেজারমেন্ট করে একসাথে মেজারমেন্ট করে কাজ করতে পারবো না। কারণ একটা ছোট একটা বড় এমন হবে। ধরেন আপনার 8 ইঞ্চির পরে একটু নিয়ে আসে, আপনি কি ভাষা লিখবেন? 8 ইঞ্চির একটু বেশি কতটুকু বেশি? যে কাটবে সে বুঝবে কিভাবে? এর জন্য এই যে একটু বেশি 205 লেখেন, 202 লেখেন, 203 লেখেন, এটা সুন্দর হবে। এর জন্য আমি সেন্টিমিলিতে মিটারে কাজ করে থাকি। তো 260 লেখছো না? তারপরে 570, একটু দেখাও তো আসলে 570টা। এই যে দেখেন 570, এই যে একদম কিন্তু অ্যাকুরেট ভাবে দেখা যাচ্ছে। এই যে 570, একটু দেখাও। এই যে 500, এই যে 7, 22-এর পরে যে আপনার 7 আছে, এটা হলো 570, যে 50, অর্থাৎ 500, এটা 50 সেন্টি ধরা হয়, 570। তারপরে আপনার 490, 400, এই যে 400, এই যে 90 অ্যাকুরেট হিসাব। এখন আপনি যদি বলেন যে ভাই 19-এর একটু বেশি, আসলে যে মানুষটা কাটবে মানুষটা বুঝবে কেমনি 19-এর কতটুকু বেশি? এর জন্য 590 অ্যাকুরেট হিসাব। তারপরে আসে আমার কিন্তু ভাই একদম ক্লিয়ার কথা, বুঝতে অসুবিধা হলে আপনারা জানাবেন, কোনো অসুবিধা নেই, আমি বোঝানোর জন্য চেষ্টা করব। এটা হলো 713, 713 লিখছো? 713। তারপরে আপনার 227, 227 পর্যায়ক্রমে সবগুলো আমি করে নিই। তারপরে তোমার 495, 495 লেখো। তারপরে লেখো হলো 565, 565। এই যে দেখি এটা দেখি, যেগুলা লেখা হয়েছে এই বাথরুমের। এখন আমি পাশের বাথরুমে যাব, পাশের বাথরুমটা লিখে নেব। চলো। এখন আমার যে নিচের সাইডটা শেষ হয়ে গেছে, এখন আমি ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে একটা বিটকক দেব। এখানে এটা 31-এ আমি লেভেল রাখবো। যেটা দাও এখানে ধরো, এবার ধরো। আর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হলো মোটরের ডাইরেক্ট লাইন। এটা হবে 5, এখান থেকে 5 ইঞ্চি ফাঁকে এখানে একটা বিটকক হবে বা বল বাল্ব, যেটা খুশি সেটা আমি দেবো। এটা পরবর্তীতে যখন টানবো, শুধু টাঙ্কির লাইনটা করে নিচ্ছি। এটি লেখো তোমার 365। তারপরে আপনার এখান থেকে হবে এটা 43 ইঞ্চিতে। এখানে ধরো, হ্যাঁ এখানে ধরো। 290, দেখো এই সাইড।
35 900 সোজা। যাই হোক, এই বাথরুমটা আমার A to Z হয়ে গেল। এখন পাশের বাথরুমে যাব, চলুন। তো এখন আমি এখান থেকে শুরু করব, ফ্লোর থেকে 30 ইঞ্চিতে। এখানে একটা ট্যাপ ধরো, টিটা ধরো। দেখ, এটার মাপ নিচ্ছে এখন আমি। এবার ধরো, সামনে আসো, সামনে আসো। এখানে কিন্তু 3/4/2 হবে। $420 লিখছো না? তারপরে 280, $900। এখানে আসো। 278। এই যে লাইনটা, এটা 3/4T ব্যবহার হবে এখানে। বাইরে আপনার 1/3/4 এলবো ব্যবহার হবে। 425। এগুলো ধরো, টেপটা ধরো। ঠিক আছে, ধরা ঠিক আছে। এই সোজা কিন্তু বেশি আমার ভিতরে ঢুকা বলে না। 1270। $320। তো প্রিয় ভিউয়ার্স, আমি 2টি বাথরুম A to Z লিখে নিলাম। এই যে দেখুন, এখানে একজন লিখতেছে। আমার সব লেখা হয়ে গেছে। এখন আমি এক জায়গায় বসে এগুলো সব কেটে নেব। কাটার পরে আমি কিছু পরিমাণ ফিটিং, অর্থাৎ 80% ফিটিং বাইরে বসে ফিটিং করে নেবো। এখানে এসে ঢুকাই দেবো। কিছু জায়গায় আপনার তো হয় না, 2টা বাথরুম যদি অ্যাড করতে হয়, এখানে এসেই অ্যাড করতে হবে। অবশ্যই একটা বাথরুম আমি ফিটিং করতে পারবো। তো এই হলো মেজারমেন্টের বিষয়। আশা করি বুঝতে পারছেন। এর মধ্যেও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি বোঝানোর জন্য চেষ্টা করব। তো নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।